যদি কোনো খারাপ আপনার জীবনে থাকে তা এক্ষুনি ত্যাগ করুন। কাল ছাড়বো, পশু ছাড়বো এরম না ভেবে আজ এখনই সেই খারাপ অভ্যাসকে আপনি ত্যাগ করুন। নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা অভিনব ভিডিও এনেছি। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কেননা আগত 5টা বছর 2025 থেকে 2030 এই 5টা বছর বৃশ্চিক রাশিদের জীবনে কোন দিকে বাঁক নেবে, তারা কতটা উন্নতি করবে, তাদের জীবনে কতটা সাফল্য আসবে, আবার কোন দিক দিয়েই বা সাফল্য আসবে, নাকি তাদের হতাশা, কষ্ট, দুঃখ, বদনাম সহ্য করতে হবে, সমস্ত কিছু এই ভিডিও আমি জানাবো। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কেননা 2025 থেকে 2030 কেমন যাবে আপনার জীবনে এই ভিডিওর মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। তবে একথা মনে রাখা দরকার, আমি এই যে আলোচনা করব 5টা বছর, এটা গোচরের আলোচনা। অর্থাৎ গোচরে যে বড় গ্রহগুলো আছে আপনার বর্তমানে, যেমন শনির ধাইয়া চলছে, এই ধাইয়া কবে শেষ হবে, কবে শনি আপনাকে শুভ ফল দেবে, আবার রাহুর অশুভ প্রভাব বা শুভ প্রভাব কখন আসবে, কেতু কখন আপনাকে শুভ প্রভাব দেবে, গুরু বৃহস্পতি কখন আপনাকে তুঙ্গি প্রভাব দিয়ে যাবে, সমস্ত কিছু জানবেন। এগুলো গোচরের প্রভাব। আর আপনার মূল জন্মকুণ্ডলী হচ্ছে আলাদা। অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে কোনো ভিডিওতে বলা হয় তা মেলে না। তার প্রধান কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলী আলাদা বলা হয়, আর আমি যে এই যে বিশ্লেষণ করি এগুলো হচ্ছে গোচরের বিশ্লেষণ। কারণ সারা পৃথিবী জুড়ে কোটি কোটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে, তার প্রত্যেকের জন্মকুণ্ডলী আমি দেখছি না, কিন্তু আমি দেখছি গোচর কুণ্ডলী। অর্থাৎ এই 5 বছর রাহু, কেতু, শনি, সবচেয়ে বড় গ্রহগুলো কিভাবে ট্রানজিট করবে, চেঞ্জ হবে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি, বিশেষ করে শনি মহারাজ, রাহু, কেতু, এই 4টে বড় গ্রহ। এছাড়াও আদার্স ক্ষেত্রে মঙ্গল, বুধ, চন্দ্রের অবস্থান কিভাবে পরিবর্তন হয়ে বৃশ্চিক রাশিকে আগামী 5 বছর কোন দিকে নিয়ে যাবে তা আমি জানাবো। তাই বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। আসুন এবার আমি প্রবেশ করি আমার গবেষণার মূল আলোচনার বিষয়ে। আপনি বৃশ্চিক রাশি, আপনি হচ্ছেন রাশিচক্রের 8ম রাশি। কালপুরুষের 8ম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির প্রধান মালিক, অর্থাৎ মালিক প্রভু হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল। প্রথমে আসি 2025-এ আপনার কোন গ্রহ কোথায় থাকবে। 2025-এর জানুয়ারিতে আপনার রাশির 4র্থ স্থানে অবস্থান করবে শনি, 5মে অবস্থান করবে রাহু, রাশির 7মে অবস্থান করবে গুরু বৃহস্পতি এবং একাদশ স্থানে অবস্থান করবে কেতু। প্রথমেই আসি দেবগুরু বৃহস্পতির বিষয়। দেবগুরু বৃহস্পতি আপনার মে 2025 থেকে মে 2026 থাকবে আপনার রাশির 8মে। যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার 8ম স্থানে মে 2025 থেকে মে 2026, আর গুরু বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনপতি এবং পঞ্চমপতি। ধনপতি হয়ে আত্মীয়ের অধিপতি হয়ে বৃহস্পতি 8মে থাকা সৌভাগ্যজনক নয়। এই সময় আপনার আর্থিক ক্ষতি হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার অমূলক ঝগড়া অশান্তি হতে পারে, আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। যারা বিবাহিত আছে তাদের সন্তানজনিত কিছুটা সমস্যা, চিন্তা বৃদ্ধি পেতে পারে।
সন্তানের কারণে আপনার কিছুটা হলেও সম্মানহানি হতে পারে। মোট কথা 2025-এর মে মাস থেকে 2026-এর মে মাস গুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করা সৌভাগ্যজনক নয় মোটেও বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে এই সময় অর্থাৎ গুরু বৃহস্পতি এই যে মে 2025 থেকে মে 2026 অষ্টমে থেকে আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেয়া, এই সময় দূরবর্তী স্থানে বিদ্যার জন্য আপনাকে যেতে হতে পারে। এরপরে আসছি তার পরের বছর অর্থাৎ মে 2026 থেকে মে 2027 গুরু বৃহস্পতি ভালো হবে না, অতি ভালো হবে। শুধু শুভ বলা ভুল হবে, কারণ এই সময় গুরু বৃহস্পতি তার সবচেয়ে স্ট্রং অবস্থায় তুঙ্গি অবস্থায় থাকবে 2026 থেকে 2027-এর মে পর্যন্ত। এই সময় বৃহস্পতি নবমে তুঙ্গি অবস্থায় থাকায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যকারক অবশ্যই ফল দেবে। এই একটা বছর আপনি দুহাত ভরে উপার্জন করতে পারবেন। ধনপতি তুঙ্গি হওয়া নবমে বলা হয় আপনার সোনার চামচ আপনি মুখে দিয়ে জন্মেছেন। এই সময় নবমে বৃহস্পতি থাকা যত বৃশ্চিক রাশি আছে এই ওয়ার্ল্ডে, নারী পুরুষ যেই হোক, আবার যদি আপনার জন্মকুণ্ডলী আমি দেখছি না, আমি যেটা প্রথমে বললাম, কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে আরও শুভ ফল দেবে। কিন্তু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে অশুভ অবস্থায় মকরে নিচস্থ থাকে, তবুও এই সময় যেহেতু গোচরে কিছুটা শুভ ফল আছে, কিছুটা শুভ ফল আপনি পাবেন। কিন্তু যাদের বৃহস্পতি অতি শুভ মেন জন্মকুণ্ডলীতে, এই গোচরে দেবগুরু বৃহস্পতি 2026-এর মে থেকে 2027-এর মে তুঙ্গি অবস্থায় থাকায় দুহাত ভরে উপার্জনের সুযোগ পাবেন। নতুন নতুন উপার্জনের সোর্স দেখতে পাবেন। আপনার উচ্চ বিদ্যার জন্য বিদেশে যেতে পারবেন। এই সময় যারা ইউপিএসসির মতো বড় বড় পরীক্ষা, আইএস, ডব্লিউবিসিএস বা চার্টার অ্যাকাউন্ট বা কস্ট অ্যাকাউন্ট বড় বড় লেভেলের পরীক্ষা দিতে চাইছেন, তারা এই বছরটাকে অবশ্যই মার্কিং করতে পারেন, লিখে রাখুন। 2026-এর মে মাস থেকে 2027-এর মে মাস আপনার বিদ্যা শিক্ষায় বিরাট উন্নতি হবে এবং আপনার সন্তানের দিক থেকেও সৌভাগ্য। আপনার সন্তানের বিদেশে কর্মলাভ, আপনার সন্তানের আর্থিক উন্নতি লাভ, ভালো চাকরি লাভ, আত্মীয় স্বজনদের সাহায্য লাভ, সমস্ত কিছু এই বছরটায় ঘটবে। 2026 থেকে 2027 একটা সোনায় মোড়া বছর হবে প্রত্যেক বৃশ্চিক রাশির জন্য। এরপরে 2027 থেকে 2028 মে মাস অর্থাৎ মে 2027 থেকে মে 2028 গুরু অবস্থান করবে আপনার দশম স্থানে। দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করবে দশম স্থানে মিত্র ক্ষেত্রে। আপনার কর্মজীবনে বিরাট পরিবর্তন আসবে। আপনারা যারা চাকরি করছেন তারা এই সময় ভালো কোনো চাকরির অফার পাবেন বা আপনি চাকরির স্থান পরিবর্তন করবেন, এতে আপনার লাভ হবে। কর্মজীবনে আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এই সময় গুরু আপনার জীবনে সমৃদ্ধি আনবে কর্মজীবনে বিশেষ করে। এরপরে 2028 থেকে 2029 গুরু চলে যাবে আপনার রাশির একাদশ কন্যা রাশিতে, যা আর্থিক দিক দিয়ে আপনাকে লাভবান করবেই করবে। একাদশে বৃহস্পতি একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ, সমৃদ্ধির সুযোগ। একাদশে বৃহস্পতি আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যের, আপনার বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের, ভালো বিদ্যা লাভ, শিক্ষা লাভ, উন্নতি লাভ, চাকরি ক্ষেত্রে উন্নতি, মোট কথা উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে এই সময় যথেষ্ট সৌভাগ্যের হবে বৃশ্চিক রাশি। এই সময় গুরু আপনার সপ্তম স্থানকে দেখবে একাদশ স্থানে বসে। তাই এই সময় অর্থাৎ 2028 থেকে 2029 আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রেও সৌভাগ্যের। এই সময় বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকার বিবাহ হতে পারে। 2028 থেকে 2029 এই ওয়ার্ল্ডের যত বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে ম্যাক্সিমাম 50%-এর বিবাহ হবে এই
2028 থেকে 2029 এই সময়, অর্থাৎ 2028-এর মে মাস থেকে 2029-এর মে মাস বিবাহ হবে বৃশ্চিক রাশির প্রত্যেক মহিলা পুরুষের। এবার আসি শনির বিষয়। শনি আপনাকে এই 5টা বছর 2025 থেকে 2030 কেমন ফল দিতে পারে। আপনার বর্তমানে শনির ধাইয়া যাচ্ছে, কিন্তু শনির ধাইয়া 29শে মার্চ 2025-এ শেষ হয়ে যাচ্ছে। তারপরে শনি আপনার চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে এবং 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 3টে বছর শনি আপনার পঞ্চম হাউসে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করবে। তখন না থাকবে ধাইয়া, না থাকবে শনির 7.5 অশুভ প্রভাব। যেহেতু শনি যে ঘরে বসে থাকে সেই ঘরকে বৃদ্ধি করে, তাই পঞ্চম স্থানে শনি বসে থাকার অর্থ হচ্ছে প্রায় 3টে বছর অর্থাৎ মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2028 শনি পঞ্চমে মিনেতে বসে থাকার ফলে আপনার সন্তানের দিক থেকে খুবই সৌভাগ্যের। আপনি সন্তানের দিক দিয়ে যা যা চিন্তা করবেন, আপনাকে চিন্তা করাবে শনি, সেই চিন্তাগুলো আপনার সাকসেস হবে। আপনি সন্তানের ভালো মন্দ যাই ভাবুন না কেন, যাদের সন্তান নেই সন্তানের প্ল্যানিং করতে পারেন, যাদের সন্তান আছে তারা সন্তানের বিদ্যা বা সন্তানের কেরিয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। আপনার সিদ্ধান্তগুলো অবশ্যই সঠিক হবে। এছাড়াও আপনার শিক্ষাক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে এই সময় আপনি যা প্ল্যানগুলো করবেন সেগুলো অবশ্যই আপনার ক্ষেত্রে বিশেষভাবে সফলতা প্রদান করবে, কারণ এই সময় আপনার বিদ্যাক্ষেত্রেও আপনার যথেষ্ট স্থায়ী হবে। আপনার চিন্তাভাবনা থাকবে বিদ্যা বিষয়ে আর আপনার বিদ্যাক্ষেত্রে সঠিক হবে। এই সময় আপনি উচ্চ বিদ্যা লাভের ক্ষেত্রে আরও বেশি আত্মনিয়োগ করতে পারেন, যা আপনার ফলপ্রসূ হবেই হবে। এখন যেমন বর্তমানে আপনার ধাইয়া যাচ্ছে, আপনার নানা দিক দিয়ে নানা টেনশান আছে, নানা দিক দিয়ে নানা সমস্যা, কারণ শনির ধাইয়াতে শনি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছিল, শনি আপনার কর্মস্থানে দৃষ্টি ছিল, এর ফলে আপনার কর্মস্থানে আপনি 2 কদম এগোচ্ছিলেন, 4 কদম আপনি আবার পেছিয়ে যাচ্ছিলেন, নানা দিক দিয়ে টেনশান আপনাকে জড়িয়ে ধরছিল। এইবার আর সেই সমস্যা আর থাকবে না। এইবার শনি আপনাকে সঠিক পথ দর্শন করাবে। তবে একটা দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, শনি পঞ্চম স্থানে থেকে তার 3য় দৃষ্টি দিয়ে আপনার সপ্তম হাউসকে দেখবে, অর্থাৎ আপনার সপ্তম স্থানকে দেখবে। সপ্তম স্থানে শনির দৃষ্টি কিন্তু শুভজনক নয়। এই নয় যে আপনার বিবাহিত জীবনে প্রচুর ঝগড়া অশান্তি লেগে যাবে, তা নয়। তবে এটা বলা যেতে পারে শনি 2025-এর মার্চের পর থেকে, এপ্রিল থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত যখন আপনার পঞ্চমে থাকবে, আপনার সপ্তম হাউসে 3য় দৃষ্টি দেবে। তাই এই সময় পারিবারিক জীবন সম্পর্কে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন, আপনার জন্মকুণ্ডলিতে কি আছে আমি দেখছি না, আমি এটা গোচর দেখে বলছি। গোচরে আপনার পঞ্চম হাউসে 2025-এর এপ্রিল থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত শনি আপনার গোচরে পঞ্চমে অবস্থান করে তার 3য় দৃষ্টি দেবে আপনার সপ্তম স্থানে। তাই পারিবারিক জীবনে কিছুটা উতার চড়াও হতে পারে, দুজনের মধ্যে সম্পর্কের কিছুটা হানি হতে পারে। তাই সেদিক দিয়ে আপনাকে তো সতর্ক আমি থাকতেই বলবো, আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও এই সময় আপনার, যেহেতু আপনার ক্ষেত্রে শনি দন্ত সম্পর্কিত কিছুটা সমস্যা দেয়, তাই দাঁতের প্রবলেম আপনার হতে পারে, তাই বারবার আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হতে পারে। মুখ নির্গত কোনো বা জিনিস, অর্থাৎ আপনার জিভায় কিছু সমস্যা আসতে পারে, দাঁতে কিছু সমস্যা আসতে পারে। তাই সে ব্যাপারে আমি আপনাকে আগে থেকে অবশ্যই অ্যালার্ট করে দিলাম প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে। এই সময় অর্থাৎ 2025-এর লাস্ট, 2025-এর এপ্রিল মানে মার্চের লাস্ট, এপ্রিল থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় আপনি আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন থাকবেন। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খুব বেশি খাবেন না। আপনার স্টমাকে ইনফেকশান হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে। তবে এটা বলা যায় শনি পঞ্চমে আসা
আপনার বিদ্যাক্ষেত্রে যে আপনার এক্সপ্রেশন যা আপনি আশা করেছিলেন সেগুলো পূরণ করবে, কিন্তু আপনার অন্যান্য দিক দিয়ে কিছুটা সমস্যা আনবে। এরপরে শনি আপনার ষষ্ঠে চলে আসবে এবং ষষ্ঠে চলে এসে শনি হয়ে যাবে নিচস্থ, নিচ। শনি তখন অবস্থান করবে মেষ রাশিতে। সেটা কবে? শনি নিচস্থ হয়ে যাওয়া ষষ্ঠ স্থানে কবে না ফেব্রুয়ারি 2028 পর, মার্চ 2028 থেকে শনি এই যে অবস্থান করবে আপনার ষষ্ঠ স্থানে, এটা অশুভদায়ক। কারণ আপনার যদি কোনো কিছু কেনার থাকে, শেয়ারে ইনভেস্ট করার থাকে, আপনি তা অবশ্যই 25 থেকে 28-এর মধ্যে করে নেবেন যদি কোনো প্রপার্টি কেনার থাকে। কারণ এই সময় শনি ষষ্ঠে থাকা, নিচস্থ থাকা আপনার ক্ষেত্রে অশুভজনক অবশ্যই হবে। আপনি যদি নতুন কিছু করতে চান তাহলে ফেব্রুয়ারি 2028-এর পরে আর করবেন না, তার আগে করুন। কারণ শনি এখানে অবস্থান করে আপনার 12তম ঘরকে দেখবে, আর 12 ঘরকে দেখা মানে খরচার ঘর। আপনার খরচা বৃদ্ধি পাবে, যে কোনো কাজে চট করে সাকসেস আসবে না, সমস্ত কাজে বাধা বিপত্তি এসে যাবে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম। আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তবে এই সময় আপনার একটা দিক দিয়ে ভালো হবে, আপনার ফরেন ট্রাভেল হতে পারে, অর্থাৎ বিদেশ যাত্রা হতে পারে, বা আপনার দেশের মধ্যে লং ট্রাভেল হতে পারে, বা এই সময় আপনার শত্রুতার নাশ হতে পারে। তবে রোগ বৃদ্ধি হবে সে ব্যাপারে নিশ্চিত, শত্রুতার নাশ হবে, এই সময়টা আপনাকে সাবধানে থাকতেই হবে। এরপরে আমি আসি রাহু কেতু আগামী 5টা বছর আপনাকে কেমন ফল দিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। রাহু আপনার বর্তমানে পঞ্চমে আছে। মে 2025 থেকে রাহু চলে যাবে আপনার চতুর্থ স্থানে, অর্থাৎ রাহু চলে আসবে আপনার রাশির চতুর্থ স্থানে, এবং ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনার চতুর্থ স্থানেই থাকবে। অর্থাৎ মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনার চতুর্থ স্থানে অবস্থান করবে। রাহু চতুর্থে আসা এবং কেতুর দশমে আসা, আমরা জানি রাহু স্থান পরিবর্তন করলে কেতুও রাশি পরিবর্তন করে। তাই রাহু যখন চতুর্থ রাশি পরিবর্তন করবে, কেতু আপনার একাদশ থেকে দশমে থাকবে আপনার মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত। আর কেতু দশমে থাকা মানে আপনার কর্মজীবনে পরিবর্তন আনবে, কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে, কর্মক্ষেত্রে বিশেষ শত্রুতা কারক হবে। আর এই সময় রাহু চতুর্থে থাকা আপনার মধ্যে অনেক উচ্ছ্বাসা তৈরি করবে রাহু, কারণ রাহু ভোগের গ্রহ। আপনি এই সময় বাড়ি কিনতে চাইবেন, গাড়ি কিনতে চাইবেন, উচ্ছ্বাসা বৃদ্ধি পাবে আপনার এই সময়। এবার আপনার জন্মকুণ্ডলী যদি রাহু শুভ অবস্থায় থাকে অবশ্যই আপনার ফুলফিল হবে এই সময়। বাড়ি গাড়ি সম্পত্তির স্বপ্ন অবশ্যই পূরণ করবে রাহু, কারণ রাহু এখানে চতুর্থে কুম্ভ রাশিতে থাকবে। আর কুম্ভ রাশি হচ্ছে রাহুর সবচেয়ে প্রিয় স্থান, রাহুর আনন্দ ভবন স্থান, মূল ত্রিকোণ স্থান। কাজে এই সময়টা আপনার ক্ষেত্রে রাহু কিন্তু যথেষ্ট সৌভাগ্যের ঝুলি ভরাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার জন্মকুণ্ডলী আমি দেখছি না, আপনার জন্মকুণ্ডলী যদি রাহু শুভভাবে থাকে তখন নয় সম্ভব হবে যে আপনি বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারবেন। কিন্তু রাহু যদি অশুভ থাকে এই সময় কিন্তু আপনার পক্ষে সৌভাগ্য দেবে না। তাই জন্মকুণ্ডলী আপনি বিশ্লেষণ করাতে পারেন। আমার স্ক্রিনে ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি বুকিং করিয়ে নিতে পারেন, বা আপনি ভিডিওটি দেখতে থাকুন, এতেও আপনি উপকার পেতে পারেন। কারণ ভিডিও শেষে আমি কিছু অদ্ভুত উপায় বলে দেবো, সেই উপায়গুলো করলেও আপনি কিছুটা উপকার অবশ্যই পাবেন। এরপরে রাহু আসবে আপনার তৃতীয় স্থানে ডিসেম্বর 2026 থেকে জুন 2028। রাহু আসবে তৃতীয় আর কেতু আসবে নবমে। জুন 2028 পর্যন্ত রাহুর এই যে তৃতীয় স্থানে থাকা আর কেতুর এই যে নবমের স্থানে থাকা আপনার পক্ষে আরও সৌভাগ্যের হবে। থার্ড হাউস রাহুর অতি শুভ ঘর, এইখানে রাহু আপনাকে চতুর করবে, স্ট্যামিনা বাড়বে, চালাক আসবে, ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি করবে, আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে রাহু। আর রাহু আপনাকে পরাক্রম আনবে, বলশালী হবেন আপনি, আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই সময় রাহু। অর্থাৎ
2026 ডিসেম্বর থেকে 2028 জুন পর্যন্ত রাহু থার্ড হাউসে অবস্থান সৌভাগ্যকারক হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। জুলাই 2028 পর রাহু আপনার সেকেন্ড হাউসে আসবে আর কেতু যাবে অষ্টমে। এই সময়টা আপনার পক্ষে অশুভজনক, কারণ কেতু অষ্টমে যাওয়ায় আকস্মিক দুর্ঘটনা এনে দিতে পারে আপনার জীবনে। আর রাহু এই সময় দ্বিতীয় থাকায় আপনার মুখনির্গত কথাবার্তার দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। তাই জুন 2028 পর রাহুর সেকেন্ড হাউসে আসার সময়, সেকেন্ড হাউসে আসায় এই 1.5 বছর আপনাকে বিশেষভাবে খুব সতর্ক থাকতে হবে। 2028 জুনের পর থেকে 1.5 বছর অবশ্যই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। ধনস্থানে রাহুর প্রবেশের পরে আপনার কোনো বাক্যতে ধনহানি হতে পারে, আপনার কোনো বাক্যতে শত্রুতা হতে পারে, আপনার কোনো বাক্যতে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের ছেদ হতে পারে। সুতরাং এই সময় যে কোনো কথাই বলবেন খুব বুঝে শুনে বলবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। আর এই সময় দুর্ঘটনা কারক আছে, কেতু অষ্টমে আছে, তাই এই সময় রাস্তাঘাটে চলা, গাড়ি চালানো 2028 জুনের পর থেকে 1.5 বছর কিছুটা হলেও আপনি নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি। তাহলে আমি বললাম যে এই 5টা বছর বড় বড় গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু আপনাকে কিরম ফল দিয়ে যাবে। এবার আপনার নিজস্ব জন্মকুণ্ডলী আলাদা, সেটা আমি দেখছি না, আমি আগেই বলেছিলাম এটা আপনার নিজস্ব জন্মকুণ্ডলী নয়, এটা গোচর কুণ্ডলী। গোচরে আপনাকে আগামী 5টা বছর বড় বড় গ্রহরা কেমন ফল দিয়ে যাবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলি, কী প্রতিকার আপনাকে করতে হবে। আপনি অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র রোজ জপ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র রোজ জপ করবেন, হনুমান চল্লিশা রোজ জপ করবেন। এতে আপনার যাবতীয় বাধা বিপত্তি কাটবে। তাই বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও জানতে পারেন আগত 5টা বছর 2025 থেকে 2030 তাদের জীবনে কেমন যাবে এবং তারা কোন কোন দিক দিয়ে হেল্প পাবে তাও তারা জেনে নিন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।